বিএনপিকে কিংবা ডক্টর ইউনূসকে উনি স্বপনের চয়নের প্রতিটা পদক্ষেপে উনি বোধহয় সবসময় এই এর মধ্যেই থাকেন যে কখন সে হবে, কারণ ডক্টর ইউনূস মানে আমেরিকার সম্পর্কে তার মন্তব্য আমরা সবসময় দেখে আসছি। আমরা এই গণতান্ত্রিক একদিনের ভোটকেই আমরা ধরে নিতে হবে না। আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, আগামীতে উপজেলা, জেলা পরিষদ, এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কিংবা স্থানীয় সরকারকে শক্তিশালী করা, যেটা আমাদের সংবিধানের 69 আছে এবং 69 আছে, সেটাকে আমরা বাস্তবায়ন করছি। আপনার কথায় চলে আসি। কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এখন উনি তো ক্ষমতায় আছেন, উনি তো ওনার বক্তব্য দিয়েছেন এবং আমি মনে করি যে দেখেন, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই ভোটটুকু যদি ওনার মধ্যে থাকে তাহলে আমার মনে হয় কথাটা উনি কোন সেন্সে বলেছেন আমি জানি না। উনি অতি বামরা ষড়যন্ত্র করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ষড়যন্ত্র করছে যে তাকে সরকার থেকে উৎখাতের। তো আমাদের কাছে তো আমরা তো উৎখাতের রাজনীতি করি না, আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। আমরা চাই একটি সুষ্ঠু স্বচ্ছ ভোট হোক। 52টি বছর পেরিয়ে গেছে, আমরা গণতন্ত্রকে এখনো প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, এখনো একটা নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। এই ব্যর্থতা আমি বলবো যে আমরা যারা রাজনীতি করি, বিশেষ করে ক্ষমতায় যারা আছে, তাদের দায়িত্ব একটু বেশি, কিন্তু এটা আমাদের সবাইকে নিতে হবে। এখন উনি যেটা বলছেন যে ক্ষমতায় কে আসবে এটা তো জনগণ বিচার করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি অকাল মৃত্যু হয় 15 আগস্টে, তারপরে খন্দকার মোশতাক দায়িত্বে আসছিল। তো আগের দিনও জানতো না খন্দকার মোশতাক দায়িত্বে আসবেন কিনা, কিংবা খন্দকার মোশতাকের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাসের স্বাভাবিক নিয়ম অনুযায়ী উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এটাও একটা জনগণই সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এটা করেছিল। তারপরে এরশাদ সাহেব দায়িত্ব নিলেন, তারপরে আন্দোলন হলো, তারপর খালেদা জিয়া দায়িত্ব নিলেন, তারপরে আন্দোলন হলো, তারপরে শেখ হাসিনা আসলেন। এই যে ইতিহাসটা, এটা তো জনগণ ঠিক করেছে। এটা তো আন্দোলন, সংগ্রাম এবং নির্বাচন এর মধ্য দিয়েই তো এটা এসেছে, এটাই তো ইতিহাস। এখন আগামীতে আমি মনে করি যে উনি যেটা বললেন যে 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 আমার যেটা আমার ব্যক্তিগত অনুধাবন কিংবা বিশ্লেষণ বলতে পারেন, সেটা হচ্ছে যে উনি মনে হয় যে বিএনপিকে কিংবা ডক্টর ইউনূসকে উনি স্বপনের চয়নের প্রতিটা পদক্ষেপে উনি বোধহয় সবসময় এই এর মধ্যেই থাকেন যে কখন সে হবে, কারণ ডক্টর ইউনূস মানে আমেরিকার সম্পর্কে তার মন্তব্য আমরা সবসময় দেখে আসছি। আর বিএনপিতে একটা প্রতিষ্ঠিত দল, আর আমরা যারা এখানে ফুয়াদ সাহেব আছেন, তার সাথে আমার ব্যক্তিগত সক্ষতা, সম্পর্ক, আত্মার সম্পর্ক রয়েছে, চিন্তা চেতনার মিল রয়েছে। আমরা ভিন্ন দল করলেও, যেমন আমরা যে রাজনীতিটা করি, জাতীয় পার্টি বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক মূল্যবোধ এবং বিকেন্দ্রীকরণের রাজনীতি আমরা করি। আমরা চাই যে একটা নির্বাচন কিংবা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনগণের ভোটে জনগণ যাকে ভালো মনে করবে তাকে ক্ষমতায় বসাবে। আমরা এই রাজনীতি করি। যদিও আমাদের মধ্যে আজকে এই যে কথাটা না বললেই নয় যে জি এম কাদের সাহেব উনি সরকারের সাথে আঘাত করে, দালালি করে উনি নির্বাচনে গিয়েছিলেন, এখন নির্বাচনের বিরুদ্ধে বলতেছেন। উনি তো বলছেন যে উনি না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে আসতো, যেটা ইঙ্গিত করেছেন সেটা তো আপনাদের পক্ষে কথা বলেছেন। তাহলে উনি না গেলে জাতীয় পার্টি নির্বাচনে আসতো, এইভাবে আসতো কিনা সেটা তো পরের ব্যাপার। এইভাবে 28 সিট নিয়ে আওয়ামী সমর্থিত জাতীয় পার্টি মনোনীত এইভাবে আসতো কিনা সেটাও তো প্রশ্নের ব্যাপার। উনি না গেলে কটা সিট নিয়ে আসতো সেটাও তো ব্যাপার। 28টা সিটে আসতো না 50টা সিটে আসতো, এটা তো অনেক ভ্যারি করে। যেহেতু আজকে সাবজেক্টটা সেই ব্যাপার না, আমি ওই দিকে যেতে চাই না। আমি আসতে চাই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে উনি তার মানে পরবর্তীতে ক্ষমতায় কি আসবে, ক্ষমতায় তো আমি মনে করি যে যদি এখানে আওয়ামী লীগের কেউ থাকলে প্রশ্নটা ভালো হইতো। এখন কাকে করবো এখানে? ফুয়াদ ভাই এটার উত্তর দিতে পারবেন না, মালিক ভাই উত্তর দিতে পারবেন না। সেটা হলো আওয়ামী লীগে ওনার পরে কে আসবেন, কে দায়িত্ব নেবেন, এটা তো আমাদের স্পষ্ট না।
আওয়ামী লীগের নেতা হিসেবে আল্লাহ না করুক, আমি দোয়া করি, আমি আগেই বলেছি আপনাকে, আমার মায়ের নাম হাসিনা, আপনি সঞ্চালক হাসিনা, আর আমি চিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তিন হাসিনা আমার কাছে অত্যন্ত ব্যক্তিগতভাবে প্রিয়। সবাই হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু তারপরে একটা সময় তো তাকে যেতে হবে প্রাকৃতিক নিয়মে। কিন্তু ওনাকে যদি যেতে হয় তাহলে আজকে আওয়ামী লীগের পরবর্তী নেতাকে, এটা তো আমরা কেউ বুঝতে পারতেছি না। আমার বক্তব্যটা হচ্ছে যে উনি উনার অবস্থান থেকে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কিংবা পলিটিক্যাল বক্তব্য উনি দিতেই পারেন, কিন্তু অবশ্যই রিজভি এখানে যে কথাটা বলেছে যে এটা তো নির্ভর করে জনগণের উপর। জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কে নেতৃত্বে আসবে। ব্যারিস্টার ফুয়াদ হতে পারে, সেখানে আমাদের অন্য কেউ হতে পারে, নতুন প্রজন্মের কোন নেতা হতে পারে। সুতরাং এটা নির্ভর করে, আমি যেটা উদাহরণ করলাম সে মোশতাক থেকে আরম্ভ করে আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে, যে আমাদের ইতিহাসের ভাগগুলো এমন ভাবে পরিবর্তন হয়েছে যে আমরা অনেক সময় এই আগে হান্ট করতে পারলেও আমরা জানতাম না যে অমুকের ক্ষমতা আসতেছে। সাত্তার সাহেব নির্বাচিত হলেন, এরশাদ সাহেব যে ক্ষমতা আসতেছেন এটা আমরা যারা আশেপাশে তারা বুঝতে পেরেছি, কিন্তু জনগণ তো জানতো না যে একটা উনি এইভাবে দায়িত্বভার গ্রহণ করবেন। তারপর 90 আন্দোলন হলো, খালেদা জিয়া আসলো, পরে শেখ হাসিনা আসলো, এরপরে খালেদা জিয়া আসলো, আবার 111 আসলো। সুতরাং পরিবেশ পরিস্থিতির উপরই নির্ভর করে ক্ষমতার পালাবদল। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। আমাদের ইতিহাসের বাঁকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা চাই এই রাজনৈতিক শূন্যতা শেষ করে আমরা চাই যে জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার আসুক, প্রতিনিধি আসুক, নেতা হোক, এটাই আমাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশায় আমরা রয়েছি। এবং এই জায়গাটায় আমাদের একটা জাতীয় ঐক্যমত হতে হবে এবং ক্ষমতার ভারসাম্যের জায়গা যেতে হবে। আজকে ধরেন যে ব্যবস্থায় আমরা আছি, ধরে নিলাম মালেক ভাইয়ের বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হলেন, একই অবস্থা হবে। এবং কি বলে প্রধানমন্ত্রীর ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য, কিংবা এই টেনিউরের ব্যাপারে 5 বছর কি 4 বছর করা, যে কথাগুলি আমি অতীতে অনেক টকশোতে বলেছি, এই জিনিসগুলির জায়গায়, রিফর্মের জায়গায়, সংস্কারের জায়গায় আমরা যদি না আনতে পারি, রাজনৈতিক বন্দোবস্তের জায়গায়, আমরা এই গণতান্ত্রিক একদিনের ভোটকেই আমরা ধরে নিতে হবে না। আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, আগামীতে উপজেলা, জেলা পরিষদ, এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কিংবা স্থানীয় সরকারকে শক্তিশালী করা, যেটা আমাদের সংবিধানের 69 আছে এবং 69 আছে, সেটাকে আমরা বাস্তবায়ন করছি। আমরা তো অনেকেই সংবিধান নিয়ে কথা বলি, আজকে সেই কথাগুলিকে অ্যাড্রেস করতে আমাদের ঐক্যমত সৃষ্টি করতে হবে। মালেক ভাই, ফুয়াদ ভাই, আমাদের ডক্টর করিমুল্লাহ সাহেবের মতো যে আমাদের সুশীল সমাজের যে নেতারা আছেন, এই বিষয়ে আজকে একটা জায়গায় আলোচনা করতে হবে। আমরা আগামীতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করতে পারি। আমার ভোট আমি দেবো, যাকে ভালো মনে করি তাকে দেবো, এই পর্যায়টা যাতে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।